ইনভার্টার না নন ইনভার্টার কম্প্রেসার নেবেন ফ্রিজে সেটাই চিন্তা করছেন। এতগুলো ভিডিও দেখেও কোনো সলিউশন মিলছে না আপনাদের। আজকে আপনাকে এমন একটা গোপন তথ্য দেব, সেই তথ্য পেলে আর অন্য কোনো ভিডিওর কথা আপনার মাথায় আসবে না। আমার আজকের এই ভিডিওটা বেসিক্যালি সমস্ত কাস্টমার যারা আজকে এই ভিডিওটা দেখার পর ফ্রিজ কিনতে যাবেন তাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে জানাও তোমরা কোন কোম্পানি কোন মডেলের ফ্রিজের রিভিউ ভিডিও চাই, তার উপরে আমরা ভিডিও নিয়ে চলে আসব। আমি সুমন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আজকে বেসিক্যালি আমাদের টপিকটা রয়েছে ইনভার্টার ফ্রিজ না নন ইনভার্টার ফ্রিজ। এখানে আমরা মার্কেটে যদি দেখি সমস্ত কোম্পানিরই বর্তমানে সিচুয়েশন ইনভার্টার কম্প্রেসার বা ইনভার্টার ফ্রিজের উপরে নিত্য নতুন টেকনোলজি বাজারে আসতেই চলেছে। 2024-এ নতুন নতুন ফ্রিজ এআই দিয়ে লঞ্চ করা ইনভার্টার কম্প্রেসারের ছাড়াই এখানে দেখতে পাই, এবং এআই ফ্রিজ সাধারণত ডাবল ডোর 300 লিটার এবং 300 লিটার অ্যাবভ এসবিএস গুলো এবং সিভিইউ ক্যাটাগরিতে আমরা দেখতে পাই। বেসিক্যালি এখানে ইনভার্টার এবং কম্প্রেসার যেটা রয়েছে, ইনভার্টার কম্প্রেসারের কাজ হচ্ছে সাধারণত আমাদের যে ফ্রিজটা অন করার পর থেকে তার রানিং অবস্থায় থাকা এবং আরপিএম টাকে কন্ট্রোল করা। যতক্ষণ না ফ্রিজ আপনার ঠান্ডা হচ্ছে ততক্ষণ ধরে কম্প্রেসার রানিং অবস্থায় থাকে, এবং কম্প্রেসারের মধ্যে আপনার যে কপার কন্ডেন্সার এবং কপার কয়েল যেগুলো থাকে সেটার উপরে ভিত্তি করে আপনার ফ্রিজটার গুণগত মান এবং আপনি ফ্রিজটা কতদিন ব্যবহার করবেন বা তার লংজিভিটি কতটা রয়েছে এর উপরেই নির্ভর করে থাকে। আমরা অনেকেই ভয় পাই যে ইনভার্টার কম্প্রেসারের ফ্রিজ নিলে হয়তো দুদিনের মধ্যেই খারাপ হয়ে যেতে পারে, অনেকেরই ভয় থাকে। সেই কারণে আমি আপনাদেরকে বলবো, অবশ্য যাদের এই ইনভার্টার কম্প্রেসার ফ্রিজ নিতে ভয় হচ্ছে তাদেরকে বলবো অবশ্যই আপনি ইনভার্টার কম্প্রেসারের ফ্রিজ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আপনার ফ্রিজে বেসিক্যালি একটা স্টেবিলাইজার প্রোটেকশন কোম্পানি ফ্রি অফ কস্টেই দিয়ে থাকে, কিন্তু আপনাকে আলাদা করে বাজার থেকে যে কোনো কোম্পানির একটা ফ্রিজের জন্য স্টেবিলাইজার প্রোটেকশন নিতে হবে। ইনভার্টার কম্প্রেসার ফ্রিজ ব্যবহার করতে গেলে কোম্পানি লিখে রাখে 100 ভোল্ট থেকে 290 বা 300-রও বেশি আপনার ফ্রিজে ইনবিল স্টেবিলাইজার প্রোটেকশন দেয়াই রয়েছে। এখানে বেসিক্যালি কোম্পানি দিয়ে রাখে, তাদের একটা মার্কেটিং এর ব্যাপার থাকে। তার জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই আপনারা বাইরে থেকে যে কোনো কোম্পানির একটা ভোল্টেজ স্টেবিলাইজার ফ্রিজের জন্য অবশ্যই নিয়ে নিন, কারণ এখানে আপনার যে কম্প্রেসার রয়েছে বা পিসিবি রয়েছে এটা আপনার বাজার মূল্য যদি সারাতে যান অনেক টাকায় কস্টিং পড়ে যাবে। সেই তুলনায় আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই ইনভার্টার কম্প্রেসার ফ্রিজ নিতে পারেন। তার জন্য অবশ্যই সলিউশন রয়েছে একটা স্টেবিলাইজার। আপনি যে কোনো বাজারে যে কোনো কোম্পানি, সেটা স্যামসাং হতে পারে, এলজি হতে পারে, ওয়ালপুল হতে পারে বা গোদরেজ বা হায়া বা অন্য যে কোম্পানিরই হোক না কেন, আপনি ইনভার্টার ফ্রিজ নিন, কারণ এখানে আপনার ইলেকট্রিক বিলটা সেভ হবে। নন ইনভার্টারের তুলনায় ইনভার্টারে ইলেকট্রিক বিল সেভ হয়, এবং এখানে কুলিং খুব ভালো হয় এবং কুলিং এর চিলিংটা কম থাকে নন ইনভার্টারের তুলনায়। আপনি ইনভার্টার নেবেন কেন বা নন ইনভার্টার নেবেন কেন সেটা আমি আপনাকে যদি বলি, ইনভার্টারের তুলনায় নন ইনভার্টারের লংজিভিটি বেশি এবং ফাস্টিং কুলিং হয়, কারণ এখানে যে কম্প্রেসারটা থাকে আপনার ফ্রিজের মধ্যে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ ফ্রিজের কম্প্রেসার রানিং অবস্থায় থাকে, এবং যখনই ঠান্ডা কমপ্লিট হয়ে যাবে তখনই কম্প্রেসার কাট অফ হয়ে যায়। সেই জন্য এইখানে আপনার নন ইনভার্টারের তুলনায় ইনভার্টারের বিল একটু সেভ হয়, আর নন ইনভার্টারের বিল একটু বেশি আসে তুলনামূলক দেখতে যদি চান। এবার এখানে আপনার নন ইনভার্টারের তুলনামূলক কুলিং এবং আপনার ফাস্টার কুলিং এর জন্য ইনভার্টার তুলনায় নন ইনভার্টারের ইলেকট্রিক বিল বেশি আসে, এবং লংজিভিটি যদি দেখেন ইনভার্টার নন ইনভার্টার দুজনেই একই লংজিভিটি প্রদান করে। পিসিবি খারাপ হওয়ার চান্সেস কম থাকে নন ইনভার্টার রেফ্রিজারেটরে। সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন নন ইনভার্টার ফ্রিজ আপনারা নিতে পারেন, ইউজ করতে পারেন, কিন্তু বাজারে যদি আপনি দেখেন বাজারে খুবই দু একটা কোম্পানির কাছে নন
ইনভার্টার ফ্রিজ রয়েছে। ওয়ালপুল, গোদরেজ এবং হায়ারের মতো কোম্পানি, এই দুটো তিনটে কোম্পানির কাছে বর্তমান ইন্ডিয়া এখন এই তিনটে কোম্পানির কাছে নন ইনভার্টার ফ্রিজ আমরা দেখতে পাই, সাধারণত মার্কেটে অ্যাভেলেবেল থাকে। ইনভার্টার সমস্ত কোম্পানিরই অ্যাভেলেবেল থাকে, স্যামসাং, এলজি, ওয়ালপুল, হায়ার, গোদরেজ, প্যানাসোনিক, আইএবি, বস সমস্ত কোম্পানিরই পেয়ে যাবেন। সেই কারণে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো যে নন ইনভার্টার ফ্রিজই সব থেকে রেকমেন্ডেশনে থাকবে। আপনার যদি ফ্ল্যাকচুয়েশন বা আপনার বাড়িতে ইলেকট্রিকের সমস্যা বা আপনাদের কাছে যে পাড়ায় আপনি বা যে গ্রামে বাস করছেন সেখানে সব থেকে বেশি লোডশেডিং বা ভোল্টেজ কাট অফ অন অফ হয়, আপনি সেখানে নন ইনভার্টার ফ্রিজ নেওয়াটাই অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে। এবং যদি ইনভার্টার ফ্রিজ নেন সেক্ষেত্রে অবশ্যই একটা ভোল্টেজ স্টেবিলাইজার প্রোটেকশন নেওয়াটাও অত্যন্ত জরুরি। না হলে আপনার এখানে কস্টিং বা খারাপ হয়ে গেলে পিসিবির কস্টিংটা ম্যাক্সিমামটা অনেক টাকা বা অনেক টাকাই খরচা হয়ে থাকে। সেক্ষেত্রে সেভ হবে আপনি যদি স্টেবিলাইজার প্রোটেকশন আলাদা করে বাইরে থেকে কিনে নেন। এই ভিডিওতে কিছু হলে আপনার হেল্প হয়ে যদি থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। নন ইনভার্টার বা ইনভার্টার ফ্রিজ নেবেন কেন বা কোনটা নিলে আপনার সব থেকে সুবিধা বেশি হবে আপনাদেরকে অল্প ভিডিও বা অল্প সময়ের মধ্যে জানালাম। অন্যান্য কনসেপ্ট বা অন্যান্য ফ্রিজের তথ্য যদি জানার থাকে কমেন্ট করে বিস্তারিত জানাবেন আমাদেরকে, তার উপরে আমরা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় হিন্দ, বন্দে মাতরম।